চ্যাপ্টারের নেক্সট যে পার্টটা, এটা হচ্ছে থার্ড পার্ট এখন আমরা দেখছি, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর হয় সেটাকে আমরা এস্টিমেট করব, তার এক্সপ্রেশনটাকে আমরা ফাইন্ড করব। খুব সিম্পল ক্যালকুলেশন একটা। দেখো, একটা জিনিস তো আমরা এতক্ষণে বুঝে গেছি যে C ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সি হচ্ছে ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন, তাই এখান থেকে V ইজ ইকুয়াল টু কিউ বাই সি, এটা আমরা এতক্ষণে বুঝে গেছি। তাহলে V is equal to Q by C, that is the potential difference, is the ratio of charge stored to the capacitance of that particular capacitor. তো এবার কথা হচ্ছে, ধরো আমি ইনফিনিটি থেকে একটা স্মল চার্জ ডিকিউ কে, ইনফিনিটি থেকে স্মল চার্জ ডিকিউ কে V পোটেনশিয়াল ডিফারেন্সের মানে টোটাল এমন একটা পয়েন্টে আমি নিয়ে আসছি যেখানকার পোটেনশিয়াল হচ্ছে V, এরকম একটা পয়েন্টে ধরো আমি ডিকিউ চার্জটাকে নিয়ে আসছি, তাহলে কতটা ওয়ার্ক ডান হবে? তাহলে ওয়ার্ক ডান নিডেড টু ব্রিং an infinitesimally small charge dq from infinity to a point or to a position where the potential is V, তাহলে ওয়ার্ক ডান কত হবে? তাহলে dw is equal to, দেখো ওয়ার্ক ডান মানে কি ছিল নিশ্চয়ই মনে আছে, চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে চার্জ হচ্ছে ইনফিনিটেসিমালি স্মল চার্জ, দ্যাট ইজ dq, আর পোটেনশিয়াল ডিফারেন্স বলেই দিলাম V, ঠিক আছে? যে পয়েন্টে নিয়ে আসছে ওখানকার পোটেনশিয়াল হচ্ছে V, মানে তার মানে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সে যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে V, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে তোমার এখানে V is equal to Q by C, তাহলে Q by C into dq, তাহলে 1 by C Q into dq, ঠিক আছে? এবার কতটা চার্জ আমরা স্টোর করেছি? সাপোজ ধরো ইনিশিয়ালি চার্জ স্টোর ছিল 0, তখন কোন রকম ওয়ার্ক ডান আমরা করিনি, ওয়ার্ক ডান তখন 0। কিউ অ্যামাউন্ট চার্জকে, ঠিক আছে, স্টোর করেছি আমরা, কিউটা হচ্ছে ধরো কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস চার্জ, মানে কোনো একটা আফটার সার্টেন টাইম ধরো আমি কিউ অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করেছি, তখন ধরো এটা করতে গিয়ে আমার ওয়ার্ক ডান হয়েছে W। তাহলে এবার ডেফিনিট ইন্টিগ্রেশন লিমিটগুলোকে পুট করলাম, তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন করে যদি লিমিটটাকে পুট করি, then we get W is equal to 1 by C। এটাকে ইন্টিগ্রেট করলে পরে কত পাচ্ছি? ইন্টিগ্রেট করে লিমিট পুট করলে 2 স্কয়ার বাই 2, that is W is equal to half Q square by C। এই যে ওয়ার্ক ডানটাকে দেখলে, এই যে ওয়ার্ক ডানটা টোটালটা হলো, ঠিক আছে, কিউ অ্যামাউন্ট চার্জকে কোন একটা ক্যাপাসিটরের মধ্যে স্টোর করার জন্য যে ওয়ার্ক ডানটা করতে হলো, এই ওয়ার্ক ডানটা কিরকম ধরনের ওয়ার্ক ডান বলো তো? মানে মনে করো, ধরো তোমার কাছে একটা কোনো কারণে ধরো তোমার কাছে একটা ইমাজিন করে নাও, ধরো তোমার কাছে একটা ক্যাটাপাল্ট আছে, মানে গুলতি। সেই ক্যাটাপাল্টের যে রাবার ব্যান্ডটা, সেটাকে তুমি যদি টানো, ঠিক আছে, একটা টেনশন প্রোভাইড করে সেটাকে তুমি যদি টেনে নিয়ে আসো, মানে যদি তুমি ওটাকে এক্সপ্যান্ড করো, তাহলে ওর মধ্যে কি স্টোর হয়? ওর মধ্যে স্টোর হয় যেটা, সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবার দেন হোয়েন ইট ইজ রিলিজড, যখনটাকে এবার আমি ছেড়ে দিচ্ছি, তখন ওর মধ্যে যে আমি যদি কোনো একটা পেবল বা কোনো একটা স্টোন বা কোনো কিছুকে যদি আমি এর মধ্যে আটকাই, তখন দেখবো ওটা একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে চলে গেছে। তার মানে এই যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা যেটা স্টোরড হয়েছিল, সেটাই কিন্তু ইন ফিউচার নেসেসারি কাইনেটিক এনার্জি সাপ্লাই করলো। ভেরি সিম্পল। তো এরকম ভাবে তার মানে আমাদের অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটরকে তো ওই জন্যই বলা হচ্ছে চার্জ অ্যাকুমুলেটর। তার মানে চার্জকে অ্যাকুমুলেট করছে, মানে ও তার মানে অ্যাকচুয়ালি যদি আমি এনার্জির পার্সপেক্টিভে ভাবি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিকেও অ্যাকুমুলেট করছে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিকেও স্টোর করছে, ঠিক আছে? তাহলে এই যে ওয়ার্ক ডানটা যেটা হলো, এই ওয়ার্ক ডানটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড ইনসাইড দ্য ক্যাপাসিটর অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। এটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে ক্যাপাসিটরের মধ্যে স্টোর থাকছে, ঠিক আছে? তাহলে এই
ডব্লিউটাকে আমরা যদি ইউ দিয়েও তার মানে আমরা ডিনোট করতে পারছি অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ হাফ কিউ স্কোয়ার বাই সি। এবারে বিভিন্ন ফরম্যাট নিজের ইচ্ছা মতো গোছাতে পারো, কোনো সমস্যা নেই, বিভিন্ন রকম ফরম্যাটে যেতে পারো। ধরো আমি এই জায়গাটা একটুখানি মুছছি। ধরো আমি এখানে u is equal to half q can be replaced by c into v, that is cv, c into v whole square by c, তাহলে therefore u is equal to half c v square। ঠিক আছে, আবার ধরো তোমার মনে হলো যে আমি এখানে এই c into v মানে হচ্ছে আবার q, তাহলে তুমি আবার এই ফরম্যাটেও যেতে পারো, এই ফরম্যাটেও আবার যেতে পারো যে u is equal to half, ধরো আমরা শুধু একটা c একটা v কে আলাদা করে নিলাম, তারপর ধরো একটা v থাকলো, তাহলে u is equal to half c into v, প্রোডাক্টটা তোমাকে কি দিচ্ছে q, তারপর থাকছে v, তাহলে u is equal to half q into v। ঠিক আছে, cv থেকে তুমি q পেলে, তারপর তুমি v। তো এরকম ভাবে যে কোনো রকম ভাবে তুমি এটাকে তাহলে মুভ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো আরেকটা ব্যাপার, খুব মজার ব্যাপার, দেখো এনার্জির এক্সপ্রেশন গুলো কেমন অদ্ভুত ভাবে, যদিও মানে এটা কোনো রকম মানে থিওরিটিক্যাল কোনো রকম এক্সপ্লেনেশন নেই, বাট এটা খুব মজার ব্যাপার। দেখো ভাবতেও একটা কিরকম লাগে। দেখো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি ছিল, হাফ এম ভি স্কোয়ার, লিনিয়ার কাইনেটিক এনার্জি কি ছিল, হাফ এম ভি স্কোয়ার। যখন আবার সার্কুলার মোশনে আমরা গেলাম, অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি কি ছিল, হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এখানে ক্যাপাসিটিভ যে এনার্জিটা সেটা আবার চলে গেল দেখো হাফ সি ভি স্কোয়ার। ফিজিক্সের কোথায় যেন রিডিং গুলো যেন সবকটার কিন্তু একই রকম মানে। আরেকটা ব্যাপার দেখো, এই যে পোটেনশিয়াল এনার্জি কি হলো দেখো, হাফ ইন্টু কিউ ইন্টু ভি, চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, এটাই তো একটা ওয়ার্ক ডান। তাহলে এখানে হাফটা কেন এলো, যদি তোমাকে এরকম কোয়েশ্চেন করে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, এক্সপ্রেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি as you know that is half into qv, and what is the source of this half, what is the theoretical explanation of this half, এরকম যদি জিজ্ঞাসা করে, করতেই পারে। ঠিক আছে, না করলেও নিজের জানা উচিত অন্তত। সেটা হচ্ছে ধরো আমি যখন কোনো মানে যখন জাস্ট বিফোর চার্জিং অফ দ্য ক্যাপাসিটর, ক্যাপাসিটরকে চার্জ আপ করার আগে আমি কতটা ওয়ার্ক ডান করেছি, 0 ওয়ার্ক ডান করেছি। ঠিক আছে, তারপর যখন আমি ক্যাপাসিটরটাকে চার্জ আপ করছি তখন আমি কতটা ওয়ার্ক ডান করলাম, q ইনটু v ওয়ার্ক ডান করলাম। তাহলে পরে এভারেজ ওয়ার্ক ডানটা কত হলো, 0 প্লাস q ইনটু v বাই 2। তাহলে দেখো এটাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি হাফ q ইনটু v। ঠিক আছে, প্রথমে ওয়ার্ক ডান কিছু করিনি তখন 0, তারপর ওয়ার্ক ডান করেছি, ম্যাক্সিমাম ওয়ার্ক ডান কত করেছি, চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স, ম্যাক্সিমাম চার্জ তো সেই q অ্যামাউন্ট স্টোর করা হয়েছে, তাহলে q ইনটু v। তাহলে এভারেজ মানে মিন ওয়ার্ক ডান কত হলো, 0 প্লাস qv বাই 2, তাহলে হাফ ইনটু qv। ঠিক এরকম ভাবে কিন্তু দেখো এখানে হাফ ব্যাপারটা চলে আসছে। যখন পড়বে তখন এই জিনিসগুলো নিজের একটুখানি মনে মনে ভাববে। ফিজিক্স খুব কনসেপচুয়াল সাবজেক্ট, তোমাকে স্যার কি পড়াচ্ছেন, স্যার তার নিজস্ব পার্সপেক্টিভ দিয়ে নিজস্ব একটা ভিউ পয়েন্ট থেকে পড়াবেন। বইতে যেটা লেখা থাকবে সেখানকার বইয়ের যিনি রাইটার তিনি তার একটা ভিউ পয়েন্ট থেকে লিখিয়েছেন। সবাই ঠিকই বলছে, সবাই সত্যি বলছে, কিন্তু পার্সপেক্টিভ দেখার যে চোখ, সবসময় তো চোখ এই দুটোকে তো আমরা চোখ হিসেবে তো ধরি না, মনেও একটা চোখ থাকে। যখন ফিজিক্স পড়বে তখন শুধুমাত্র এই বায়োলজিক্যাল আই ছাড়াও মেন্টাল আই দিয়েও একটুখানি চিন্তা করবে, ইলাবোরেটলি জিনিসগুলোকে ভাববে। তাই দেখবে ফিজিক্সটা তখন আর সাবজেক্টের থেকেও তোমার আস্তে আস্তে একটা কনসেপচুয়াল জায়গাতে সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি রিচ করছে। তখন সেটা তোমার বোর্ড হোক, বোর্ডের কোনো কোয়েশ্চেন হোক, কম্পিটিটিভ এক্সামের কোনো কোয়েশ্চেন হোক, তখন সেটা তোমার কাছে অনেক বেশি ইজিয়ার লাগবে সলভ করার জন্য। ঠিক আছে, চলো এই পার্ট পর্যন্ত আমাদের হয়ে গেল। নেক্সট ভিডিওতে এবার তারপরে আমরা নেক্সট পার্টগুলোতে আবার মুভ করবো।